চোখ বন্ধ করে একটু ভাবুন তো, একজন চিত্রশিল্পী যার দুটি হাতই নেই, তিনি কি কখনো ভেবেছিলেন আবার তুলি ধরতে পারবেন? বা এমন একজন মানুষ যিনি দীর্ঘ বছর পর অন্যের হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করতে পারছেন। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয় বন্ধুরা, এশিয়ার প্রথম বাইল্যাটারাল হ্যান্ড ট্রান্সপ্ল্যান্টের এ এক পরম বাস্তব ঘটনা। কিন্তু এই যে আজ আমরা শরীরের অঙ্গ কেটে অন্য শরীরে জুড়ে দিচ্ছি, এই দুঃসাহস মানুষ প্রথম কবে পেল? কে ছিল সেই প্রথম সার্জন যে মানুষের চামড়ায় প্রথম ছুরি চালিয়েছিল? এবং এই আধুনিক চিকিৎসার আড়ালে কি কোনো অন্ধকার জগৎ লুকিয়ে আছে? অঙ্গের চাহিদা মেটাতে কি হারিয়ে যাচ্ছে আপনার পাশের বাড়ির শিশুটি বা কোনো বয়স্ক মানুষ? আজকের এই ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা সার্জারির ইতিহাস থেকে শুরু করে বর্তমানের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হব। ভিডিওটি না টেনে পুরোটা দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আধুনিক বিজ্ঞান মৃত্যু পথযাত্রীকে ফিরিয়ে আনছে এবং কেন আপনার চারপাশের মানুষদের নিরাপত্তা নিয়ে আজই আপনাকে সতর্ক হতে হবে। শুরু করার আগে ঝটপট আমাদের ফলো দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সবাইকে সতর্ক করতে শেয়ার করে দিন দ্রুত। এছাড়াও সুবিধা হবে যে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনার টাইমলাইনে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। এশিয়ার প্রথম বাইল্যাটারাল হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট বা দুই হাত প্রতিস্থাপনের ঘটনাটি চিকিৎসা জগতের এক অবিশ্বাস্য বিপ্লব। কিন্তু সার্জারির এই শুরুটা হয়েছিল আজ থেকে শত শত বছর আগে। লিওনার্দো দা ভিঞ্চির সেই রহস্যময় ড্রয়িং থেকে শুরু করে আজকের আধুনিক অপারেশন থিয়েটার, পুরো বিবর্তন নিয়ে আজকের আমাদের এই আলোচনা। সাথে থাকছে অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অঙ্গের যোগান এবং বর্তমান বিশ্বের এক ভয়াবহ অন্ধকার দিক নিয়ে বিশেষ সতর্কতা। বন্ধুরা, সার্জারি বা অস্ত্রোপচার শুনে আজ আমরা অভ্যস্ত হলেও হাজার বছর আগে এটি ছিল কল্পনাতীত। প্রাচীন ভারতের সুশ্রুত কিংবা মিশরের চিকিৎসকরা প্রথম কাটাছেঁড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আধুনিক সার্জারির যে নিখুঁত মানচিত্র তা তৈরি হয়েছিল রেনেসাঁ যুগে। আর এখানে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র হলেন লিওনার্দো দা ভিঞ্চি। জি বন্ধুরা, মোনালিসা খ্যাত লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মানবদেহের পেশি, স্নায়ু এবং হাড়ের ড্রয়িংগুলো আজও ডাক্তারদের অবাক করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, শত শত বছর আগে কোনো এক্স-রে বা এমআরআই ছাড়া এত নিখুঁতভাবে ভেতরের অঙ্গগুলো তিনি দেখলেন কিভাবে? চলুন দা ভিঞ্চির সেই গোপন অন্ধকার কক্ষের রহস্য উন্মোচন করে আসি। আজ থেকে শত শত বছর আগে, যখন ক্যামেরা ছিল না, যখন অ্যানাটমি সম্পর্কে মানুষের ধারণা ছিল ঝাপসা, তখন একজন মানুষের শরীরের ভেতরকার প্রতিটি রগ, প্রতিটি পেশির নিখুঁত ছবি এঁকেছিলেন। তিনি মোনালিসা খ্যাত বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু কিভাবে? বলা হয় তিনি কি সত্যিই গভীর রাতে কেটে ফেরে গবেষণা করতেন গোপনে, নাকি সব ছিল তার কল্পনা? সেই রহস্যময় শুরু থেকে আজ বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এমন এক স্তরে পৌঁছেছে যেখানে কল্পনাও হার মেনে যায়। একজন পুরুষের হাত যখন একজন নারীর শরীরে লাগানো হয়, তখন সেই হাত কি শুধুই রক্তমাংসের সংযোগ, নাকি শরীর নিজেই তার রূপ বদলে নেয়? দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করত দা ভিঞ্চি হয়তো কল্পনা থেকে এসব আঁকতেন, কিন্তু সত্যটা ছিল অনেক বেশি রোমহর্ষক। কথিত আছে তিনি রাতের অন্ধকারে হাসপাতাল বা কবরস্থান থেকে মৃতদেহ সংগ্রহ করতেন এবং সেগুলোকে ব্যবচ্ছেদ বা পোস্টমর্টেম করতেন। ঐতিহাসিকদের মতে তিনি প্রায় 30টিরও বেশি মরদেহ ব্যবচ্ছেদ করেছিলেন, শুধু এটা বোঝার জন্য যে মানুষের শরীর কিভাবে কাজ করে। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন যে হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। তার এই অ্যানাটমিক্যাল ড্রয়িংগুলো যদি সেই সময় প্রকাশিত হতো, তবে চিকিৎসা বিজ্ঞান হয়তো আরও 300 বছর আগেই বর্তমানে যে অবস্থায় আছে সেখানেই পৌঁছে যেত। তিনি মানুষ কেটে ফেরে দেখতেন বলেই বুঝতে পেরেছিলেন শরীরের কোন অংশটি কিভাবে কাজ করে। আর যদি বলি প্রথম সার্জারির কথা, তাহলে বলতে হবে প্রাচীন ভারতের সুশ্রুত ছিলেন প্লাস্টিক সার্জারির জনক। তবে অঙ্গ প্রতিস্থাপনের আধুনিক যাত্রা শুরু হয়েছিল বিংশ শতাব্দীতে। কিন্তু যা ভারতের শ্রেয়া সিদ্ধান্ত গৌড়ার সাথে ঘটেছিল তা আগে কখনো দেখা যায়নি। তো চলুন জেনে নেই দা ভিঞ্চির সেই জ্ঞানীকে আজ হাত প্রতিস্থাপনের মতো অসম্ভবকে সম্ভব করেছে কিনা। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যখন এশিয়ার প্রথম বাইল্যাটারাল হ্যান্ড ট্রান্সপ্ল্যান্টের কথা শুনি, তখন অবাক হতে হয়।
2016 সালের একটি ভয়াবহ বাস দুর্ঘটনা 19 বছর বয়সী শ্রেয়ার জীবন থেকে কেড়ে নিয়েছিল দুটি হাত। কিন্তু 2017 সালে কেরালার অমৃতা ইনস্টিটিউটে 20 জন সার্জন আর 16 জন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের এক অসাধ্য সাধনে তিনি ফিরে পান তার হাত। দাতা ছিলেন শচীন নামের এক 20 বছর বয়সী তরুণ। এখানেই শুরু হয় আসল চমক। একজন পুরুষের হাত শ্রেয়ার শরীরে লাগানো হয়েছিল। সেগুলো ছিল মোটা, লোমশ এবং দাতার গায়ের রঙের মতো কালো। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে ডাক্তাররা যা দেখলেন তা অবিশ্বাস্য। ধীরে ধীরে হাতের পেশিগুলো সংকুচিত হয়ে নারীর হাতের মতো সরু হতে শুরু করে। ঝরে যায় পুরুষের রুক্ষ লোম। এমনকি হাতের গায়ের রং বদলে গিয়ে শ্রেয়ার নিজের গায়ের রঙের সাথে মিশে যায়। বিজ্ঞানীরা বলেছেন শ্রেয়ার শরীরের নারী হরমোন এবং মেলানিন কোষগুলো দাতা কোষগুলোকে প্রতিস্থাপন করেছে। প্রকৃতি যেন নিজেই তার পরিচয় বদলে দিল নিজে নিজেই। এখানে শুধু হাড় নয়, কয়েক হাজার সূক্ষ্ম রক্তনালী এবং স্নায়ু একে অপরের সাথে জুড়তে হয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মস্তিষ্ক খুবই দ্রুত এই নতুন হাতকে নিজের বলে গ্রহণ করেছিল। এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের এক মহাবিস্ময়। কিন্তু এই ট্রান্সপ্ল্যান্টের জন্য যে অঙ্গের প্রয়োজন তার যোগান কি সবসময় বৈধভাবে আসে? চিকিৎসা বিজ্ঞানে যখনই কোনো নতুন দিগন্ত উন্মোচিত হয় তার সাথে সাথে তৈরি হয় বিতর্ক। অনেকে মনে করেন ট্রান্সপ্ল্যান্ট প্রযুক্তি শুধুমাত্র ধনীদের জন্য। অনেকে স্বেচ্ছায় মরণোত্তর চোখ বা অঙ্গ প্রত্যঙ্গ দান করে যান। আবার অনেক দেশে থিওরি প্রচলিত আছে যে মৃত ঘোষণার আগেই হয়তো রোগীর অঙ্গ বের করে নেওয়া হয়। যদিও আইনত এটি অসম্ভব, তবুও ব্ল্যাক মার্কেটে অঙ্গের চাহিদা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিশেষ করে লিভার, কিডনি এবং কর্নিয়া নিয়ে এমন অনেক চাঞ্চল্যকর ঘটনা শোনা যায় যা স্রেফ থিওরি নয়, বরং অনেক ক্ষেত্রে করুণ বাস্তব। মেডিকেল সায়েন্স যখন আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, তখন কি অপরাধ জগতও অন্যায়ভাবে তার সুযোগ নিয়ে নিচ্ছে? বিজ্ঞান বলছে একটি সফল ট্রান্সপ্ল্যান্টের জন্য ইমিউনোসাপ্রেসেন্ট ঔষধের ভূমিকা বিশাল। কারণ আমাদের শরীর অন্যের অঙ্গকে শত্রু মনে করে ধ্বংস করতে চায়। কিন্তু নতুন প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা এখন হাড়ের মজ্জা বা স্টেম সেল ব্যবহার করে এই রিজেকশন কমিয়ে আনছি। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যার সবচেয়ে বড় বাধা হলো দাতার অভাব। একজন দাতার জন্য অপেক্ষা করতে করতে হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যায়। আর এই শূন্য স্থানটি পূরণ করছে একদল অসাধু চক্র। আপনার চারপাশের পরিচিত মানুষদের আপনি চোখে চোখে রাখছেন তো? মানুষের এই শরীর পরিবর্তনের এই ক্ষমতা ও জ্ঞান সৃষ্টিকর্তার এক অনন্য উপহার। এটি আমাদের একদিকে যেমন আশাবাদী করে তোলে, অন্যদিকে আতঙ্কিতও করে তোলে। আমরা একদিকে লিওনার্দো দা ভিঞ্চির প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের শরীরের মানচিত্র চিনিয়েছেন, আবার অন্যদিকে আমরা ভয় পাই যে এই প্রযুক্তির অপব্যবহার আমাদের প্রিয়জনদেরকে কেড়ে নেবে না তো। এই টানাপোড়েনেই আজ এই বিষয়টিকে আজও সমালোচনার কেন্দ্রে রেখেছে। এবার দেখা যাক এই অঙ্গ পাচার নিয়ে পরিসংখ্যান কি বলছে, আর আমাদের জন্য কি ভয়ানক সতর্কবার্তা অপেক্ষা করছে। শ্রেয়ার ক্ষেত্রে এটি একটি আশীর্বাদ ছিল, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখা দরকার। বর্তমান বিশ্বে ট্রান্সপ্ল্যান্টের জন্য অঙ্গের চাহিদা আকাশচুম্বী, আর এই চাহিদাই জন্ম দিচ্ছে এক অন্ধকার জগতের। বর্তমান গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য যে পরিমাণ চাহিদা রয়েছে তার মাত্র 10% বৈধভাবে মেটানো সম্ভব। বাকি 90%-এর চাহিদাই জন্ম দেয় অপরাধের। রেকর্ড অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু এবং অসহায় মানুষদের নিখোঁজ হওয়ার পেছনে অঙ্গ পাচারকারী চক্রের হাত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে দরিদ্র এলাকা থেকে মানুষ হারিয়ে যাওয়া বা ধনী ব্যক্তিদের অঙ্গ সরবরাহের কাজে তাদেরকে ব্যবহারের খবর অত্যন্ত উদ্বেগের। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনার সন্তান, ছোট ভাই বোন বা বয়স্ক আত্মীয়দের সবসময় চোখে চোখে রাখুন। বাড়ির বাহিরে গেলে তারা কার সাথে মিশছে বা কোথায় যাচ্ছে সেদিকে নজর রাখুন। সজাগ থাকাই এই বিপদের একমাত্র প্রতিরোধ। অপরিচিত কোনো স্থান বা প্রলোভনে একা যাবেন না। মনে রাখবেন, বিজ্ঞানের আশীর্বাদ যেমন আছে, তেমনি মানুষের লোভের কারণে তৈরি হওয়া অভিশাপ থেকেও আমাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা, আপনি কি গোল্ডেন ব্লাড রহস্য সম্পর্কে জানেন? গোল্ডেন ব্লাড বা পৃথিবীর বিরল রক্ত কেন অতটা ভয়ঙ্কর? স্ক্রিনে দেয়া এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন শরীরের প্রতিটি কোষ এবং রক্ত কতটা মূল্যবান হতে পারে। কমেন্টে ও ডেসক্রিপশনেও ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। বিজ্ঞান আমাদের হাত দিয়েছে, দৃষ্টি দিয়েছে, মরতে মরতে বাঁচিয়েছে কত জীবন।
কিন্তু সেই জীবনের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই। লিওনার্দো দা ভিঞ্চির সেই কৌতূহল থেকে আজকের এই হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট সবই সম্ভব হয়েছে মানুষের অদম্য ইচ্ছাশক্তির কারণে। তবে এই ইচ্ছাশক্তি যেন কখনো অপরাধের পথে পা না বাড়ায়, সেই শপথ আমাদের নিতে হবে ঐক্যবদ্ধভাবে। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর সুস্থ থাকুন সবসময়।